সবসময় বাবার কাছে টাকা চাওয়া যায় না। তো তারা, আমি মনে করি, নিজে নিজে এরকম উদ্যোক্তা হোক এবং ভালো কিছু করুক, এটা আমার আশা। তো আজ আমি আপনাদেরকে আজকে শর্টকাটে একটা ধারণা দিতে চাই যে একটা গাছ থেকে আসলে কত টাকার পেঁপে বিক্রি করা সম্ভব, যারা 80 থেকে 100 কেজি ফল দিবে, কোনো কোনো গাছে 120 কেজি ফল দিবে। তো আমি ওটা না, আমি 80 কেজির হিসাব দিই আপনাদেরকে। কৃষিকাজটা আসলে সম্মানের জায়গা। কৃষিকাজ সম্মানের জায়গা, আপনি এটা ভালো চোখে দেখতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে গাছে যে এই যে ফলন জমায় রাখেন অনেক বেশি, এতে কিন্তু গাছের একটা সমস্যা হয়। যদি কিনা আপনি পাকানোর জন্য করেন সেটা এক বিষয়, আর যদি সবজির জন্য বিক্রি করেন সেটা আর এক বিষয়। তো এই জন্য আর কি, যদি গাছে আসলে এইভাবে আপনারা অনেক বেশি ফলন জমায় রাখেন, বিশেষ করে দেখেন এই যে আমার বাগানে কিন্তু মাশাআল্লাহ অনেক জমায় রাখছি, কিন্তু আসলে এই জমায় রাখলে একটা জিনিস হয়, সমস্যাটা হয়, সেটা হইল আপনার মারাত্মক সমস্যা। গাছে জমায় রাখলে পরে ফলন আপনার হয়ে যাবে, উপর থেকে ফল আসা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে আমি আপনাদের বলি। এই যে যে আপনার আসলে বন্ধ হয়ে আছে, সেটা হলো ওই যে উপরে আপনার গুটি মার খাবে, যে উপরে পেঁপেগুলো আসবে, গুটি ঝরবে, পেঁপে বড় হবে না। এই জন্য এই নিচের পেঁপেগুলো কিন্তু আপনার বাড়তি হয়ে গেছে। কাজেই এগুলো ছিঁড়ে ফেলতে হবে, বাজার বিক্রি করতে হবে। আর যত বিক্রি করবেন, যত ছিঁড়বেন, উপর থেকে পেঁপে তত বেশি আসবে। এই জন্য পেঁপে সবজির জন্য যেহেতু বেটার, আর সবজির ভালো দাম থাকে, এই জন্য আপনারা যখন বাজারে অনেক বেশি দাম থাকে পেঁপের, তখন কিন্তু বিক্রি করবেন। আর যখন দেখবেন দাম কম, তখন পাকাবেন। এনে একটা জিনিস দেখাই দিচ্ছে, আমি বলি যে রাজাশাহী এবং গ্রিন শাহির পার্থক্যটা কি। এই দেখেন, এটা হচ্ছে একবার আপনার বাতাবি লেবুর মতো গোল, একদম গোল, দেখছেন? এটা গোল টাইপের, এই যে গোল টাইপের। আর পাশে দেখেন ওইটা, এটা দেখেন কত লম্বা। এই জন্য শাহির মধ্যে আপনার 3-4 রকমের আছে এই পেঁপে, কিন্তু সবচেয়ে আপনার সুন্দর হলো গোল এবং লম্বা। আবার এর মধ্যে আছে কালো এক ধরনের, সেটা কিন্তু সুন্দর না। কালোটা আপনার বাড়ে কম, আর আকৃতি বেশি একটা বড় হয় না। আর এই জাতের পেঁপেগুলো, লম্বা জাতের পেঁপেগুলো দ্রুত বড় হয়, গোলগুলো দ্রুত বড় হয়, এটা বাড়ে বেশি, বৃদ্ধি বেশি। আর সাইজ কোয়ালিটি দেখেন, এক এক বোটা একটা করে কত সুন্দর। যদি চাষ করেন, এই শাহি দিয়ে করবেন, শাহি দিয়ে করলে আসলে কেউ লস করবে না। বাংলাদেশের যে প্রান্তই হোক, সব জায়গায় আপনার ফলন ভালো, সব ওয়েদারে একদম চমৎকার রেজাল্ট আসে। তা ইতিমধ্যে আপনারা, শুধু আমার বাগানে না, আমি যেহেতু 20 সাল থেকে পেঁপে চাষ করে আসছি, শুধু আমার বাগানে এরকম দেখবেন না, আমি সারা বাংলাদেশে ছড়াই দিছি। সবার কাছে এই জাতটা পৌঁছে গেছে ইতিমধ্যে, কোনো ডিস্ট্রিক্ট বাদ নাই। সবাই চাষবাস করে আসলে খুব ভালো করতেছে, নাম করছে। কেননা আমি বাংলাদেশের এই প্রতিটা ওই জেলায় পাঠাইছি, তো সেই সঙ্গে আসলে সবাই চাষবাস করে খুব ভালো একটা রেজাল্ট করছে এবং প্রচুর পরিমাণে চাহিদা। আর এই পেঁপের মধ্যে খুঁটিনাটি কোনো বিষয় আমি বাদ রাখি না, সব কিছুই আসলে আপনাদেরকে খুলে বলি যে কেন এই পেঁপে চাষ করবেন। পেঁপে চাষ করে কি আসলে সংসার চালানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু পেঁপের পাশাপাশি আপনারা ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারবেন, কিন্তু এটা আপনার অনেক বেশি সময় দিতে হয় না। অন্য কাজের পাশাপাশি, যে কোনো চাকরির পাশাপাশি পেঁপে চাষ করতে পারবেন। পেঁপে এমন একটা ফসল, এটা আপনার অনেক বেশি সময় দিতে হয় না। এই জন্যই বললাম, মাত্র মাসে 4 দিন সময় দিলে হবে। যেমন একদিন সার আর স্প্রে একদিন করলেন, একদিন মনে করেন পেঁপে হারভেস্ট করলেন, বাস। আর একটু এসে ঘুরে ফিরে গেলেন, বাগান থেকে দেখে গেলেন কোন জিনিস লাগবো, কি খাদ্য লাগবো, বাস। 3-4 দিন বা 5 দিন একটু আসলে বাগান হইলো। কিন্তু আছে না, ওই যে বাগান নিয়ে পড়ে থাকতে হবে, ওটার দরকার নাই। বাগান নিয়ে পড়ে থাকতে হবে কাদের? যারা 20 বিঘা করে, 10 বিঘা করে, 5 বিঘা করে, তাদের জন্য।
বাট তাদেরও এত সময় লাগার কথা না। তারপরে এটাই আসলে মেনই যে পেঁপেতে অনেক সময় লাগে না, পেঁপেতে অনেক সময় খায় না। কাজে আপনারা পেঁপে এটা লাভজনক, যে কেউ চাষটি করতে পারেন। পেঁপে চাষ করে অনেকে অনেক ভালো আছে এবং তারা আজীবন পেঁপে চাষ করবে। আপনি পেঁপে চাষ করেন না, ফল হিসেবে হোক, সবজি হিসেবে হোক, কখনোই যে পেঁপে চাষ ছাড়তে পারবেন না। পেঁপে এত একটা অর্থকারী ফসল যে একবার চাষ করবে, পেঁপে চাষ আর কখনো ছাড়তে পারবে না। কেননা ভাই, আমি নিজেও দেখছি, আমি 20 সাল থেকে পেঁপে চাষ করে আসছি চাকরির পাশাপাশি। আমি এখন পর্যন্ত পেঁপে চাষ ছাড়তে পারিনি। কেন পারিনি? আসলে এটা আমার কাছে নেশার মতো কাজ করে। এত বেশি ভালো লাগা। পেঁপে চাষে আসলে কেন উদ্বুদ্ধ করি? পেঁপে চাষ আপনার অর্থকারী ফসল, চাকরির পাশাপাশি করা যায়। পেঁপে চাষ করে যদি আপনি কিছু টাকা উপার্জন করতে পারেন, সেটা ভালো কিছু। পেঁপে চাষ করে যদি আপনি ভালো চলতে পারেন, সেটা আমাদের কাম্য। জাস্ট বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে আসলে এই পেঁপে চাষ করে না। পেঁপে আসলে খুব পুষ্টি সমৃদ্ধ একটা ফসল, ঔষধি হিসেবেও কাজ করে। বাংলাদেশের আপনার সব অঞ্চলেই পাকা এবং কাঁচা দুইভাবেই প্রচুর পরিমাণে চাহিদা। সবজির একটা ঘাটতি তো আছে আমাদের দেশে। কাজে মনে করেন যে আপনার এই খুবই খুবই একটা উদ্যোগ নিয়ে কৃষকরা আপনার চাষবাস করতেছে। সবাই কিন্তু আসলে ভালো রেজাল্ট করতে পারে না, নানা রকম ভুল ত্রুটির কারণে। কিন্তু আমরা চাই যেন আসলে সবাই ভালো রেজাল্ট করে। কৃষক যদি খুশি থাকে তবে আমরা খুশি। তবে আমি যে আসলে অনেক বড় রকমের কৃষক তা না। তবে আমি সর্বপ্রথম আসলে 4 বিঘা দিয়ে শুরু করছিলাম। এই 4 বিঘা পেঁপে চাষ থেকে আসলে আমার এই সাবজেক্টে আসা। তবে এখন পর্যন্ত আমি খুব হ্যাপি আছি আপনাদের দোয়ায়। পেঁপে চাষ করে আমার কাছে খুবই ভালো লাগে। এর চাইতে আসলে অন্য আমি বহুত রকমের সবজি চাষ করছি। আমি বেগুন চাষ করছি 2-3 বিঘা। তারপরে আপনার ওই মিষ্টি কুমড়া চাষ করছি। তারপরে আপনার হলো লাউ চাষ করছি। লাউ চাষ করছিলাম 3 বিঘা। সেটা আমার মানে অত বেশি রেজাল্ট ভালো আসে নাই। ওই 1 বিঘা লাউ ভালো ধরছে, আর 1 বিঘা আপনার লাউ গাছ কী রোগে কেমন যেন মারা গেছে। তো অত বেশি ভালো করতে পারিনি, তো অনেক ব্যয়বহুল। তো আপনার ওই লাউ চাষ করতে যাবেন না। লাউ চাষ করে অনেকে আসলে ধরা খাইছে। জাত বিশেষে আসলে অত বেশি ফলন আসে না। তো আপনি চাই যে আপনারা এই পেঁপে চাষ করেন। এমন এমন সময় আছে পেঁপের দাম অনেক বেশি বাইরে যায়। তবে যদিও দাম মানে পেঁপের দাম কমে, তবুও কিন্তু এই 20 টাকা 10 টাকার নিচে কখনোই নামে না পেঁপে। সর্বনিম্ন দাম 10 টাকা। কাজেই পেঁপে চাষ করে আপনারা লস করবেন না। আমি একটা জিনিস দেখছি, যারা একবার এই পেঁপে চাষে আসে তারা কখনোই আসলে পেঁপে চাষ ছাড়তে পারে না। পেঁপে চাষ আসলে আপনার নেশার মতো কাজ করে, আমি আরেকবার বললাম, কারণ আমার কাছে এরকমটাই মনে হয়। একবার চাষ করে দেখেন। আপনি যদি একটা গাছ থেকে, আপনি যদি বেশি না 20টা গাছ লাগান, 20টা গাছ লাগাইলে একটা গাছ থেকে যদি নাকি আপনি 100 কেজি পেঁপে ছিঁড়েন, আর লাগে না। 100 কেজি দরকার না, একটা গাছ থেকে 80 কেজি পেঁপে ছিঁড়েন। কারণ এই যে গাছে ধরে আছে, এরকম যদি ধরে, আমার গাছে কিন্তু আসলে অত বেশি ফলন আছে আমি আমি বলি না, এর চেয়ে তো বেশি ধরে। যত্ন ভালো আছে, যেহেতু আমার আপনার বাগান 2-3 জায়গায়, আমি চাকরি করি। কাজে আমি অত বেশি সময় দিতে পারি না। মুরব্বি যতটুকু সময় দেয় এই মুরব্বি দেখশন করে, আমি একটু কম সময় দিতে পারি। জাস্ট কোন সময় কি স্প্রে লাগে সেটা শুধু আমার কাজ। তাই বলতেছি ভাই, পেঁপে চাষ করে যদি অন্তত 20টা গাছ দিয়ে শুরু করেন, তবু অনেক কিছু। পাকায় বিক্রি করবেন, 20টা গাছের পেঁপে আপনি পাকায় বিক্রি করবেন। গাছ প্রতি 2000 টাকার ফল বেচা কোনো ঘটনা না, অনেক বেশি আসে আমার হিসাবে। তো আমি সেটা বলি না, আমি সর্বনিম্ন হিসাবটা এটাই আপনাদেরকে দিই, যাতে বোঝা সহজ হয়। আমি আপনাদেরকে আজকে শর্টকাটে একটা ধারণা দিতে চাই যে একটা গাছ থেকে আসলে কত টাকার পেঁপে বিক্রি করা সম্ভব, যারা বাড়ির চারপাশ দিয়ে লাগাবেন অন্তত, বা বাণিজ্যিক আকারে করবেন তাদের জন্য। এই পেঁপে আসলে যে আপনি কাঁচা বিক্রি করবেন তা না, পাকায়ও কিন্তু বিশাল দাম পাওয়া যায়। এই জন্য কাঁচা পাকা দুইভাবে বিক্রি করবেন।
তো পাকার হিসাবটা আমি আপনাদের দেই যে একটা গাছ থেকে আসলে কত টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। একটা গাছ 80 থেকে 100 কেজি ফল দিবে, কোনো কোনো গাছে 120 কেজি ফল দিবে। তো আমি ওটা না, আমি 80 কেজির হিসাব দিই আপনাদেরকে। 80 কেজি ফল যদি কিনে পাকায় বিক্রি করেন, বাজারে সর্বনিম্ন দাম আছে 50 টাকা। পাকা বিক্রি করলে 50 টাকার নিচে কোনো পেঁপে নাই। তো আমরাও পাইকারি বিক্রি করি পাকা পেঁপে। যখন আপনার সবজির দাম কম, তখন আসলে গাছে পাকায় পেঁপে পাকাইলে পারে ওই সময় ভালো দাম পাওয়া যায়। কাজেই কিন্তু এই যে পেঁপেগুলো দেখতেছেন, এই পেঁপে আপনার 80 কেজি ফল হইলে যদি 50 টাকা কেজি বিক্রি করেন, 4000 টাকা। এটা একদম ছাক্কা টাকা, গাছ প্রতি 4000 টাকা ছাক্কা। তো এই আপনি একটা গাছে একবারে ফলন আনায় নেবেন, 80 কেজি ফলন আনার পরে আপনি এরপরে যদি গাছে ফল নাও আসে, তবুও আপনার সমস্যা নেই। তো দেখেন এই যে উপর পর্যন্ত কত সুন্দর ফল আসছে, দেখেন একবারে গাছের আগা পর্যন্ত গুটি কতটা সুন্দর। এই জন্য যদি নাকি অন্তত এরকম 20টা গাছ দিয়ে শুরু করেন, তো 20টা গাছ যদি ঝড়ি তুফানে না ভাঙে, যদি পেলা টেলা দিতে পারেন, এইভাবে যদি ফলন আনায় নিতে পারেন, তো ফলন কিন্তু উপরে আরও বেশি আসবে। যত খাবার দিবেন তত বেশি ফল আসবে। এভাবে যদি ফল আনাইতে পারেন, আপনি অন্তত 20টা গাছ করেন, 20টা গাছের পেঁপে আপনি এক গাছ প্রতি ছাক্কা হিসাবে, একদম সলিড হিসাব, এই সলিড হিসাবে গাছ প্রতি 4000 করে পেঁপে পাবেন, বিক্রি করতে পারবেন। তাইলে আর কিছু লাগে না, একটা সংসার কিন্তু চলে যাবে। এই 20 কেজি কি কয়, এই 20টা গাছ থেকে কিন্তু তার সংসার চলে যাবে, আমি আশা করি। কাজেই পেঁপে চাষ কখনোই আপনার লস প্রজেক্ট না। লস প্রজেক্ট হলে আমরা প্রতি বছর এই মানিকগঞ্জের সিঙ্গার উপজেলায় চক্কে চক পেঁপে চাষ করতাম না। শুধু এখন এই পেঁপে চাষ মানিকগঞ্জের সীমাবদ্ধ না, আমাদের চাইতে আরও দূর দূরান্তে তারা রেজাল্ট ভালো করছে আমার কাছ থেকে নিয়ে। তো তারা অনেক হ্যাপি আছে। তো আমি উদ্দেশ্য আমার একটা কথাই বলা, যে পেঁপে আসলে অর্থকরী ফসল হয়ে দাঁড়াইছে বর্তমানে। এটা কিন্তু বিদেশেও রপ্তানি হইতেছে ইতিমধ্যে, সামনে আরও ভালো সম্ভাবনা আছে। তাই আমি চাই আপনারা পেঁপে চাষ করেন, এর সঙ্গে শুধু পেঁপে চাষ না, সব রকমের চাষবাস করেন। কৃষিকাজটা আসলে সম্মানের জায়গা, কৃষিকাজ সম্মানের জায়গা। আপনি এটা ভালো চোখে দেখতে হবে। এখন আর আগের দিন আসলে যারা কৃষিকাজ করে তারা মনে হয় আসলে আপনি নিম্ন শ্রেণী, আর যারা চাকরি করে তারা মনে হয় অনেক ভালো পর্যায়ে। নো, কৃষক সবার আগে। কৃষক যদি আপনার ফলন না বানাইতে পারে, আমরা খাইও কই থেকে? আমরা খেতে পারতাম না। তাই কৃষক সবার আগে, আমরা কৃষকের সেলুট করি। আমি নিজেও একজন কৃষক, ছোটো মোটো। আমি 20 সাল থেকে আসলে পেঁপে চাষ করে আসছি, আমি খুব ভালো করছি। এবং আমার কারণে অসংখ্য ছোট বড় কৃষক বাংলাদেশে তৈরি হয়েছে, যারা কখনোই আসলে চাষবাস করতো না আমার মতো, বা আমার চেয়ে কম বয়সী নতুন নতুন তরুণ উদ্যোক্তা সৃষ্টি হইতেছে, যারা কিনা আসলে এই পেঁপে চাষ, কলা চাষ, লেবু চাষ তারা করতে পারতেছে। এবং তাদের এই চাষবাস দেখে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। এখন তারা কিন্তু আসলে এখন বেকারত্ব না, সবসময় বাবার কাছে টাকা চাওয়া যায় না। তো তারা, আমি মনে করি, নিজে নিজে এরকম উদ্যোক্তা হোক এবং ভালো কিছু করুক। এই জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে না দাঁড়াইলে আসলে কোনো কিছু করা সম্ভব না। সবসময় আসলে ওই বাবার হোটেলে খেয়ে দেয়ে মনে করেন যে ওই টাকা চাওয়া খুব কষ্টকর। টাকা অনেক পরিশ্রম করে তবেই কিন্তু আসলে এই ভালোভাবে চলার। তাই নিজে পরিশ্রম করুন এবং শিখুন। অল্প বয়স থেকে এই টাকা কামানোর একটা প্রজেক্ট শিখুন, পড়ালেখার পাশাপাশি বা চাকরির পাশাপাশি। তবে অনেক ভালো কিছু করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।